পায়েল, কিভাবে আগুন লাগলো আর নেভাতে এত সময় লাগলো কেন? ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জেনেছেন কিনা? ইশিকা যেমনটি বলছিলেন, গত রাত ১টা থেকে এখানে বাকলিয়া অ্যাক্সেস রোড আহাদ কনভেনশনের পাশে শাহ মোহাম্মদিয়া শাহ আমানত ট্রেডিং ও শাহ আমানত প্লাস্টিকে আগুনের সূত্রপাত ঘটেছে, কিন্তু কিভাবে সূত্রপাত ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে এনেছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ডাম্পিং এর কাজ চলছে। আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে, এখনো পর্যন্ত ডাম্পিং এর কাজ করছে। দেখতে পাচ্ছেন এখনো ধোঁয়া, কালো ধোঁয়া যেন পুরো এলাকার জুড়ে অন্ধকার, এবং বিষাক্ত ধোঁয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেকের। তারপরেও কাজ করে যাচ্ছে সকলেই। এখনো পর্যন্ত চেষ্টা করছে আগুন নির্বাপনের। যেহেতু এখানে জুট মিল এবং প্লাস্টিকের বোতল কারখানা রয়েছে, সেগুলো একটু নিয়ন্ত্রণে সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এখানে আরো একটি বিষয়, পূরবী পরিবহনের প্রায় ৮টি গাড়ি এখানে এখানে ছিল। সেই ৮টি গাড়ি জ্বলে গেছে, এটাই আমরা দেখতে পেয়েছি। সেই ৮টি গাড়ি আগুনের এতটা ভয়াবহতা ছিল, যার কারণে এই ৮টি গাড়ি বের করা কোনোভাবেই সম্ভব হয়নি। এখানে যারা স্থানীয়রা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা চেষ্টা করেছিল গাড়ি উদ্ধার করা, তবে গাড়ি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন। তবে এখানে আশেপাশে আরো কিছু বসত বাড়ি রয়েছে, যে বসত বাড়ির লোকজনের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে আগুনের ভয়াবহতার কারণে তারা কোনোভাবেই জিনিসপত্র নিয়ে বের হতে পারেনি। আগুন এই জুট মিল থেকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাদের বসত বাড়িতে লেগে যায়। তারা কোন রকম যান নিয়ে বেরিয়ে গেছে, কোনো ধরনের মালামাল উদ্ধার করতে পারেনি, তাদেরও বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে এখানে জুট মিলের মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন জুট মিলে প্রায় ৩ কোটি টাকার মালামাল এবং প্লাস্টিক যে গোডাউন রয়েছিল, সেই গোডাউনে ছিল ১ থেকে ১.৫ কোটি টাকার মালামাল। এই প্রায় ৪.৫ থেকে ৫ কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে বলে, একেবারে পুরো ছাই হয়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বাকলিয়া এক্সেস রোডের আগুনের সর্বশেষ আপডেট। ইশিকা। পায়েল, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বাকলিয়া ঝুট মিলে আগুনের ঘটনার বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।